কিসের তুই ওসি? ওসিগিরি থানায় ফলাবি। পুলিশ এসে স্টেজে উঠছে জুতা টুতা নিয়ে। আমি বললাম, ভাই আপনারা জুতা নিয়ে স্টেজে উঠলেন? কত আলেম ওলামা এখানে বসে আছেন। কয় আমি ওসি। আমি বললাম, নাম কিসের তুই ওসি? ওসিগিরি থানায় ফলাবি। সামনে উঠছে ওই যে সাজেদের ভাই, ওটা মেয়র ছিল, কি নাম ওর? রেজা। রেজা মাথায় চুল কম। রেজা কয় যে স্যার আমি দেখতেছি, আল্লাহ দিলে আপনাদের মন্ডল সাহেব পুলিশ রেডি করে রাখছে আমাকে অ্যারেস্ট করবে। এত সহজ? তোদের হাসিনেই পারে নাই, আর তোরা কোন ছাতু? কম জ্বালাও নাই শয়তান। 5 বছর দেশে রাখো নাই, আমাকে ঢুকতে দাও নাই। আমি ঢুকে পড়েছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। 10 বছরের মামলা ছিল, অলি হটি আজমের সাথে জড়াইছে আমাকে আর জাকির নায়েক। রাখে আল্লাহ, মারে কে? লেকুল্লে ফেরাউনা মুসা, প্রত্যেক ফেরাউনের জন্য একজন মুসা তৈরি করে দেন কে? এই দুইটারে আল্লাহ মুসা বানায় দিস। দুইটা কয় হুজুর মন্ডলে ওই যে বেজ্জুতি হয়েছে, সে পাঠাইছে স্প্রে দিয়া পুলিশ। দেখতেছি আমরা, এরাও 300 পোলাপান জোগাড় করছে আলহামদুলিল্লাহ। এখন হেদের মধ্যে কি লাগেনি? সাজেদুলে মন্ডল রে ফোন করে, কতরে খাইছি আমি, তুই আমার হুজুরের দিকে চোখ দিস তো তোর চোখ উড়ায় ফেলাম। ও তো বিকাশ এমপি, ওর তো ভিত্তি নাই, এদের পিছনে লোক আছে না নাই? আমারে একদম ওই যে আপনাদের কি পর্যন্ত যেখানে টোল দেয় ওই পর্যন্ত তারা আগা দিল। সাহায্য আসছে কার পক্ষ থেকে? শুধু জিকির করবেন কার? অ্যারেস্ট করার জন্য বহু মাহফিলে গিয়েছে, আমারে পায়নি, আমার পিছনের হুজুরে ধরে লেগে গেছে। শুধু তেলাওয়াত করবেন। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত, ফাইদা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তোমরা কোরআন পড়বা, তাহলে তোমাদের মধ্যে যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে পর্দা সৃষ্টি করে দিবেন কে? ধরতে যাচ্ছে আমাকে, আমি মোটরসাইকেল চালাচ্ছি, আমারে জিজ্ঞেস করতেছে পুলিশ, তারেক হুজুর কই? আমি কে? পিছে আছে। পিছের থেকে আইতে আছে। কত তো সত্য, কি বলেন? পিছের থেকে আইতে আছে। গিয়া দেখে যে আমি নাই, আরেক হুজুর, আমার আগে হুজুর যিনি ছিলেন উনি একটু বসে রয়েছে, স্টেজে হেরে ধরে লয়ে গেছে। দইটা নিয়ে 3.5 লাখ টাকা খাইছে হুজুরের কাছ থেকে। সারা রাত থানায় বসে আছিস। আপনি যখনই কোরআন পড়বেন দায়িত্ব নিবেন কে? যে কোনো কোরআন পড়েন, আমরা মনে করি কঠিন সূরা পড়তে হবে, আল্লাহ বলছেন না। সূরা মুজাম্মিলে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেই সূরা সহজ লাগে সেটা পড়ো। সূরা ফাতিহা সবার পেটে আছে না নাই? পড়লেই দেখবেন আর আপনাকে ইসলাম বিরোধীরা দেখতে পারবে না। সূরা লাহাব নাজিল হলো, ফেরাউনের স্ত্রী উম্মে জামিল হাতে পাথর নিয়ে রাসূলকে মারার জন্য আসছে। রাসূল কাবা ঘরের সামনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে বসে আছেন। রাসূল বললেন, ও আবু বকর, একটু পরে উম্মে জামিল আসবে, আমাকে তালাশ করবে, পাবে না। আমি তোমার পাশে বসে থাকবো, সে সবাইকে দেখবে কিন্তু আমাকে দেখবে না। ঠিকই উনি আসলেন, এসে বলছেন, আবু বকর আইনা সাহেবুক, আইনা সাহেবুক, তোমার সাথী কোথায়? তিনি বলছেন একটু আগে এখানেই ছিল, রাসূল ওখানেই আছে, কিন্তু উম্মে জামিল দেখছে না। তার চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন কে? কারণ 24 ঘন্টা জিকিরে থাকতেন রাহমাতাল লিল আলামিন। শুধু বাথরুমের সময়টা জিকির করতে পারতেন না, বেরিয়ে পড়তেন গোফরানা। কি পড়তেন? গোফরানা, আল্লাহ মাফ করে দেন। এই গোফরানা কা জিকির যার আমল নামায় বেশি, কিয়ামতে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। একজন লোক আসলো সাইয়েদনা হুসাইনের কাছে, বলছে আমার অসুখ সারে না, বলছে তুমি ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে আমার বাচ্চারা কথা শুনে না, ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে ব্যবসায় উন্নতি নাই, ইস্তেগফার করো। আরেকজন বলছে বউ আমার বেয়ালা, ইস্তেগফার করো। লোকেরা বলল 4 জন রোগী আসলেন, 4 জনকে একই ঔষধ দিলেন। বলছে তোমরা কি সূরা নূহ পড়ো না? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা।
তোমরা জিকির করো, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? বৃষ্টির মতো তোমাদের জন্য রহমত পাঠিয়ে দিবেন কে? অয়ুমদিদকুম আমওয়াল, তোমাদের মাল বর্ধন করে দিবেন কে? ছেলে মেয়ে বরকত দিয়ে দিবেন কে? তোমাদের জন্য জান্নাত ও আনহারা, বাগান এবং নদ নদী তোমাদের জন্য সৃষ্টি করে দিবেন কে? ইস্তেগফার যত বেশি শক্তিও দিবেন তত। কাজ করতে করতে দুর্বল হয়ে গেছেন, 10 বার ইস্তেগফার করে আবার কাজ শুরু করেন, আগের চেয়ে বেশি শক্তি পেয়ে যাবেন। এত বেশি এই দোয়ার ফজিলত। সব নবীরা সবচেয়ে বেশি ইস্তেগফার করতেন কার কাছে? আল্লাহর কাছে। আমরাও করব। সে আল্লাহ বলছেন তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা, জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না। সামান্য আগুন সহ্য হয় না, জাহান্নামের আগুন আল্লাহ বলছেন তাত্তালিউ আলাল আফইদা, আঙ্গুলে লাগবে, জিহ্বা গলে মুখ দিয়ে বেরিয়ে যাবে। আঙ্গুলে লাগলেই কলিজায় ছেক লেগে যাবে। এর চেয়ে মারাত্মক আগুন আর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহকে একাকী স্মরণ করে যে চোখ দিয়ে পানি বের করবে, আল্লাহ তাকে আরশের ছায়াতলে ছায়া দান করে দিবে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। জানি তোমার রহম পেলে উঠব সকল বাঁধা ঠেলে, তোমার রহম সবার পরে সদা যেন ঝরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। কাকে মনে করবেন? ওরা মনে করে মাকে। তুই মাকে মনে করে লাভ কি? মার জন্য দোয়া করবা, ঠিক তবে ঠিক। ওদের কোনো দোয়া নাই, এই জন্য ওরা নীরবে দাঁড়িয়ে থাকে। আমাদেরও কিছু ছাগল পাগল আছে উপদেষ্টাদের মধ্যে, এগুলো অধিকাংশ ছাগল পাগল। একটা মানুষ মারা যায়, কয় 1 মিনিট নীরবতা পালন করিতে হইবে। আরে তুই ভূত না পেতনি, এরা তেল পাবে কেমনে? ছাগল। যাদের দোয়া নাই তারা নীরব থাকবে, ঠিক না ঠিক? আমাদের দোয়া আছে না নাই? আমার ভাই মারা গেছে, আমি দোয়া করব আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়াসসি কবরাহু ইয়াসসির হিসাবা। হে আল্লাহ, আমার ভাইকে মাফ করে দেন, কবরটা প্রশস্ত করে দেন, ডান হাতে আমলনামা দিয়ে দেন, হিসাব নিকাশ সহজ করে দেন। আমার ভাইকে মাফ করে দিবেন কে? রাসূল বলেছেন কবরে দিয়ে তোমার ভাইকে ছেড়ে এসো না। ইস্তাগফিরু লি আখিকুম, তোমার ভাইয়ের জন্য তুমি দোয়া করো। এখনই মুনকির নকির এসে তাকে প্রশ্ন করা শুরু করবে, ঠিক না ঠিক? আপনি দোয়া করেন, রাসূল হাত তুলে দোয়া করেননি, আমরাও করব না। রাসূল হাত তোলা ছাড়াই দোয়া করতেন, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, হে আল্লাহ মাফ করে দেন, রহম করেন। বলেন মাফ করে দেন, রহম করেন, মাফ করে দেন, রহম করেন। আপনি যদি কারোর জন্য মাফ চান, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? আহা, ইসলাম কত নান্দনিক। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে, হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। নাউজুবিল্লাহ বললেন। এরকম যদি আপনাদের ইমাম সাহেবের কইতো, রাখতেন আপনি? ঘুষায়া তারে মসজিদ থেকে বের করতেন। এখন ওমর, আবু বকর, ওসমান সব বসা, ওর দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে। কিছু বেকুব আছে না দুনিয়া, কিছু মনে করে না। এরকম বেকুব আছে না? এক বেকুবের বিয়ে কইছে বাপে। বেকুব কয়, আব্বা আমি শ্বশুরে কি কমু? কয় শ্বশুরে গিয়া শ্বশুর আব্বা ডাকবা, জিজ্ঞেস করবা কেমন আছেন, আপনার শরীর কেমন, আমার শাশুড়ি আম্মা কেমন। বেকুব তো বেকুবে। শ্বশুরে গিয়া কয়, শ্বশুর আব্বা, আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর আব্বা কয়, আমি বিয়ে না করলে তুই এসব করতে। কিন্তু আপনি রাগ করতে পারবেন না, তাকে বুঝান, ঠিক না বা ঠিক? হিসাব তত কম হবে, যত সহজ লোক হবে তত হিসাব কম। কোথায় যায়? আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন, আবার বলছেন আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল চুপ করে থাকলেন, আবার বললেন জিনা করব, অনুমতি দেন। রাসূল বললেন তোমার বউ যদি এই কাম করে কবরে ছেড়ে দেব, যদি তোমার মা করে অসম্ভব, যদি তোমার মেয়ে করে মেয়ে হিসাবে ডাকবো না, যদি তোমার খালা করে খালা পরিচয় দেব না। এবার রাসূল সারা পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার রাহমাত আল্লিল বলছেন তুমি যে মেয়ের সাথে এই কাম করতে চাচ্ছ,
সে মেয়ে কারো না কারো মেয়ে হতে পারে, কারো না কারো মা হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো বিবি হতে পারে। কিভাবে তার জন্য এটা পছন্দ করলে? সাহাবী লজ্জিত হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল বুঝেছি, আমি কখনো এই বাজে চিন্তা করব না। আমাদের যুবকেরা বহু মেয়ের সাথে লাইন লাগায়, ইন্টারনেটে আলাপ করে, যোগাযোগ করে, হারাম ওলা মুত্তাখিজি আখদান, কোন মেয়ের সাথে গোপনে সম্পর্ক রাখা জায়েজ। মেয়েরা কোনো ছেলের সাথে গোপনে সম্পর্ক পাতাবা না। আজকে এসকন ইন্টারনেটের মাধ্যমে আমাদের মেয়েদেরকে ভাগানোর চিন্তা করছে, আবার আমাদের ছেলেদেরকে হিন্দু মেয়েরা টার্গেট নিচ্ছে। ঠিক না বাড়ি? আপনার যদি কাউকে পছন্দ হয়, ছেলে যুবক হয়েছে, বিয়ে করিয়ে দেন। একটা মেয়েই তো আপনার ঘরে আসবে, আর যেই ঘরে মেয়ে আসে সেই ঘরে বরকত আসে। অনেক সম্পদ, সিরাজগঞ্জের লোকদের সম্পদ বেশি, কাপড়ের ব্যবসা, মাছ, কত লাভ আল্লাহ তাদেরকে। এখন আবার যমুনার বালু বালু তুলতেছে, হাজার হাজার কোটি টাকার বালু। ঠিক না বেটি? সব ঢাকার বালু কোত্থেকে যায়? এই সিরাজগঞ্জ থেকে। কত বরকত সিরাজগঞ্জের। তরি তরকারের কথা নাইবা বললাম, দুধের কথা নাইবা বললাম, লুঙ্গির কথা নাইবা বললাম। আপনার ছেলে 21 বছর 18 বছর হয়েছে, ছেলেকে বিয়ে করায় দেন। মেয়ের 9 বছর বয়স, বিয়ে করায় দেন। সরকার বয়স করেছে 18 বছর, অথচ মেয়ে বালেগা হয় 9 বছরে। কয় বছরে? মা আয়েশাকে রাসূল বিয়ে করলেন 6 বছরে, ঘরে তুলে নিলেন 9 বছরে। কয় বছর? এখন পৃথিবীতে টেক্সাস, আমেরিকা, টেক্সাসের নিয়ম আছে, কোনো 9 বছরের মেয়ে যদি কাউকে পছন্দ করে বিয়ে করে, ভ্যালিড। আর আমাদের দেশে মেয়ের বিয়ের বয়স কত? ছেলের 21। 20 বছরের ছেলেরা স্যার মারছে। ছেলে বলছে, স্যার আমি আপনারে মারবো। স্যার বলছে, মামলা দেব। কয়, আমি শিশু। তুই শিশু মানি? কয়, আমার বিয়ের বয়স এখনো হয়নি। বিয়ের বয়স না হলে এটা কি শিশু? 20 বছরে হ্যাঁ স্যারে কি লেতে যাইতেছে, কয় আমি শিশু। মামলা দিয়ে কিছু করতে পারবেন না। আমাদের মেয়ে সবটা টিকটকে বেশি শয়তানি করে কারা? কারা? কি বান্দরামি করতে জানে এরা। শয়তান এদেরকে দেখে সেলিউট দেয়। ঠিকটা বেঠি? আমি আর কি শয়তান, তুই আমারে ছাড়াইয়া গেছ। খবরদার মায়েরা, অধিকাংশ জাহান্নামের নারী রাসূল দেখেছেন মেয়েরা। আবার সেই নবী বলছেন, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককারিনী মেয়ে। একটা নেককারিনী মেয়ে 1000 ছেলেকে জান্নাতে নিতে পারে। ঠিকটা বেঠি? একটা নেককারিনী মেয়ে সারা গ্রামকে সুন্দর করে ফেলতে পারে। আবার একটা বাজে মেয়ে সারা গ্রামের বাচ্চাদের চরিত্র নষ্ট করে। উঠলেন কেন বাবা? বসে। আরে আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্টই হচ্ছে না? আচ্ছা, বসেন ইনশাআল্লাহ। সারা রাত? হ্যাঁ, আচ্ছা, আপনার সারা রাত বসে থাকেন, আমি একটু বলি ইনশাআল্লাহ ভাগবো। প্রত্যেক দিন খেয়াল করবেন যাতে জাহান্নামের কোনো কাজ না হয়। চোখ হারাম কাজ করলো, চোখ জাহান্নামের কাজ করলো। ঠিক না ঠিক? আবার এই চোখ দিয়ে যদি আপনি কাঁদেন আল্লাহর ভয়ে, এই চোখকে জান্নাতি বানিয়ে দিবেন কে? আল্লাহর হাবিব বলছেন, 2 চোখকে আল্লাহ কখনো জাহান্নামে দিবে না। এক চোখ যে আল্লাহর ভয়ে চোখের পানি ঝরায়, আরেক চোখ যে আল্লাহর ভয়ে জনগণকে পাহারা দেয়। এই 2 চোখকে কখনো আল্লাহ জাহান্নামে দিবে না। আমাদের পুলিশ যদি মানুষকে পাহারা দিত আল্লাহর ভয়ে, চোখগুলো জান্নাতি হয়ে যেত। ঠিক না বা ঠিক? অধিকাংশ পুলিশ রাস্তায় বসে থাকে কি? আহা, এত জাম, বসে বসে টাকা লাগে শুরু করছে। আবার এখন দিনে দিছে মহিলা পুলিশ, ট্রাফিক পুলিশ। অটোওয়ালারা অটো চালাইব না, এটারে দেখব। অটো চালাইতে গিয়ে দেখে যে বেডি একটা, বাস অটো একটার পিছনে একটা লেগে গেছে। এই মেয়েরা ঘরে ঢুক, ঘরে ঢুক। পুলিশের যেই পোশাকের যদি কোনো মেয়ে পরে তার উপরে আল্লাহ লানত। মেয়েরা মেয়েদের পোশাক পরবে। ঠিকটা বা ঠিক? মেয়েরা মেয়েদের ভিতরে থাকবে। আমাদের এই মাহফিলে রহমত আছে না নাই? কেন রহমত? এখানে যদি মেয়ে ধুইকা বসে থাকতো হইতো রহমত? কিসের রহমত? গজবে পরিপূর্ণ হয়ে যেত। কনসার্ট গুলোতে গজব নাজিল হয়। ঠিকটা বা ঠিক? আর মাহফিল গুলোতে বরকত নাজিল হয়। ঠিকটা বা ঠিক? কারণ হলো মেয়েরা আলাদা, ছেলেরা
আলাদা এই আকর্ষণ আল্লাহ দান করেছেন যাতে আমরা দুনিয়াতে আসতে পারি। মেয়ে যতদিন পর্যন্ত সন্তান গ্রহণ করতে পারে ততদিন তার রূপ থাকে, যখন সন্তান গ্রহণ করার ক্ষমতা নাই তার রূপও নাই। কি এক আকর্ষণ আল্লাহ দিয়েছেন। وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। কি সুন্দর করে বানিয়েছেন, বলছে আকর্ষণ দিয়েছি তোমাদের মধ্য থেকে ছেলে হবে বেশি, মেয়ে হব বেশি। এখন রয়েছে দুইটা, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হলে যথেষ্ট না অতিষ্ঠ, একটা হলে ভালো, না হলে আরো ভালো। তো বিয়ে করছো কেন তুই? দেখবেন ইসলাম বিরোধীদের কোনো পোলাপান নাই, দুই একটা যাও আছে সিট পাগল। পুরা ইসলাম বিরোধীদেরকে আপনি গবেষণা করেন, সন্তান নাই। আর সব নবীদের সন্তান বেশি না কম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কয়জন ছিলেন? কয়জন? 7 জন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কয়জন ছিলেন? 12 জন। 2 জন নবী হয়েছেন, ইউসুফ এবং ইসমাইল এবং ইসহাক। ইসমাইল এবং ইসহাক। ইসহাক আলাইহিস সালামের আবার কতজন ছিলেন? 12 জন। ইয়াকুব আলাইহিস সালামের কতজন ছিলেন? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। আমাদের গরিবদের সন্তান বেশি না কম? আমি আমার এক প্রতিবেশী মামারে জিজ্ঞেস করছি, মামা বাচ্চা কয়টা? বালিশ গয়না কম লাগবো মা, খবরই রাখে না। আর আমাদের কত নকশা, ডাক্তারে নেয়, এই নেয় এই নেয়, কতবার ডাক্তারে নেয়। গরিবদের কি ডাক্তার? কুত্তারে কখনো ওই যে পেট কেটে বের করতে হয় কেন? কুত্তা হুকুম মানে কার? আল্লাহর। মায়েরা পর্দায় থাকবেন, আপনাকে পেট কেটে বাচ্চা বের করতে হবে না। এখন মেডিকেল কলেজগুলোতে সব শয়তানগুলো বসে আছে, গেলে একটা মেয়ের পেট কাটার জন্য উঠে পড়ে লাগে, ঠিক না ঠিক? অথচ পাশ্চাত্য পৃথিবীতে একটা মেয়েকে যত স্বাভাবিক ডেলিভারি হয়, ইভেন কি সৌদি আরবে 3 দিন 4 দিন পর্যন্ত তারা অপেক্ষা করে। যখনই পেট কাটে মেয়েরার জীবনটা অসহায় হয়ে যায়, আর ভারী কোনো কাজ করতে পারে না। আবার একবার যদি সিজার হয়, বারবার কি গেলে এই ডাক্তাররা গরুর রচনা একটা শিখে নিছে, আপনার আগেরটা কি সিজার? ও সিজার। আরে ছাগল, পড়াশোনা কর। আগেরটা সিজার হলে পরেরটা সিজার হতে হবে, নট নেসেসারি। এটাকে মেডিকেল সায়েন্স বলে না। কোন নবীর বাচ্চা সিজার হয় নাই, ঠিক তবে ঠিক? আমরা 11 জন ভাই বোন ছিলাম, একজনও সিজার না। 11 জন। মওদুদ আহমদের নাম শুনেছেন? 17 জন ভাই বোন, একই মায়ের ঘরে, একটাও সিজার না। 17 জন। কি বরকত আল্লাহ দিতেন, মায়েরাও সুস্থ, বাপেরাও সুস্থ। আমার মা কোনোদিন কোনো ডাক্তারের কাছে যায় নেই, পানা চাইতেন, ডাক্তারের কাছে যাতে নিতে না হয়। সুস্থ সবল ফজরের নামাজ পড়ে ওই নামাজের বিছনায় আল্লাহর কাছে ডাক দিয়ে চলে গেলেন। নেককার আছে যেখানে রহমত আছে। মান তুদখিলিন নার ফাকাদ আখসাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। দোয়াগুলো শিখাচ্ছেন কে? এই দোয়াটা করবেন। এই দোয়ার জন্য সারা রাত সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। রব্বানা হে রব ইন্নানা সামি'না, আমরা শুনেছি একজন আহ্বানকারী আমাদেরকে ডেকেছেন, আমরা পড়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা, আমাদের আমলনামা থেকে গুনার দাগ মুছে দেন। আল্লাহু আকবার। ওয়া তাওয়াফফানা মা'আল আবরার, নেককারদের সাথে আমাদের মৃত্যু দেন। এশার নামাজ পড়েছেন জামাতে, রাসূল বলছেন এখন শুইলেন, রাতের অর্ধেক পর্যন্ত আপনি নামাজে থাকার সওয়াব আল্লাহ আমলনামায় লিখতে থাকবেন। মনে হবে আপনি নামাজে দাঁড়িয়ে আছেন। আবার যারা ফজর জামাতে পড়ে তাদের সারা রাত নামাজে লিখে দেন কে? ফজরে আবার
জোহরে আবার মসজিদে গেলেন, জোহর থেকে ফজর থেকে জোহরের মধ্যখানের পুরা সময়টা নামাজ লিখে দিবেন কে? পড়বো 5 ওয়াক্ত, সোয়াব দিবেন 50 ওয়াক্ত, ঠিক না ঠিক? আবার যদি জুমা মসজিদে পড়ি 1 রাকাত পড়লে 500 রাকাতের সোয়াব, সুবহানাল্লাহ। আবার যদি রমজানে পড়ি 1 রাকাত পড়লে 35,000 রাকাতের সোয়াব, সুবহানাল্লাহ। বেশি জোর হলো না? কয় হাজার? 35,000। রাসূল বলছেন 1 রাকাত, যারা 1 রাকাত রমজানে পড়বে 700 রাকাতের সোয়াব দেয়া হবে। কয়শো? 700। আর যদি মসজিদে জুমা মসজিদে পড়েন 500 রাকাতের সোয়াব। 500 আর 700 পূরণ করেন, কত হয়? কি অঙ্কে যে ফেল করছে কোন সময়। আরে যোগ করলে না 1200, গুণ করলে কত? গুণ করলে 35,000। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 1 রাকাতে কত হাজার? 35,000 রাকাতের সোয়াব আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই জন্য রমজানের জন্য হায়াত চাইতেন রাহমাতাল লিল আলামিন। আর বলতেন রোজা যে একটা ভেঙে ফেলে ইচ্ছা করে, কিয়ামত পর্যন্ত রোজা রাখলে ওই যে রোজার সোয়াব আর সে কোনোদিন পাবে না। যা হারিয়েছে তার পাওয়া সম্ভব নয়। এজন্য এখন থেকে প্রস্তুতি নিব। শাবানের পুরা সময় রোজা রাখতেন রাহমাতাল লিল। আর আমাদেরকে বলছেন একটা পরে একটা রাখবা যাতে তোমরা ক্লান্ত না হও। চূড়ান্ত রোজা রাখবেন রমজানে, শেষ 10 রাত 1 ফোঁটা ঘুমাবো না, কারণ একটা রাত যদি পেয়ে যায় 1000 মাসের চেয়ে উত্তম হয়ে যাবে 1 রাত। আরো আসতে সুবহানাল্লাহ। 1000 মাস হলো 83 বছর। কয় বছর? 83 বছরের সব আমল নামায় উঠবে। এবার 1000 মাসের 700 দিয়ে গুণ দেন। এবার 700 আবার 500 দিয়ে গুণ দেন। এত বেশি সোয়াব, কিয়ামত পর্যন্ত শুধু সোয়াব আর সোয়াবে। যেন রমজান যেন আমাদের মিস্তা আল্লাহ কবুল করেন। এই দোয়াটা আল্লাহর কাছে করব, আল্লাহ আমরা ঈমান এনেছি, আমাদেরকে মাফ করে দেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাসূল 3 বার বেহেশতের খবর দিয়েছেন। কয়বার? 3 বার। আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে ওনাকে বললেন যে চাচা, আমার আব্বা আমার উপরে একটু রাগ, আমি আপনার বাড়িতে 3 দিন থাকবো। তো ওমরের সন্তানকে কে ফিরায়? বলছে তুমি থাকো। তিনি 3 দিন দেখলেন এই সাহাবী কি আমল করে। দেখলেন নামাজ পড়ে, ঘুমায়, রোজা রাখে, আবার ছেড়ে দেয়, এক্সট্রা কোনো আমল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন তাকে 3 বার জান্নাতের খুশখবরি দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লোকটা যখন রাতে ঘুমাতে যায় পাড়াপড়শি যা আছে সবাইকে সে মাফ করে দেয়, সবার জন্য মাফ চায়। আল্লাহ তার এই গুণটা এত পছন্দ করেছেন, আল্লাহ তাকে 3 বার জান্নাতের খবর দিয়েছে। আপনার ভাই আপনার জমি খেয়েছে, ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন না। আমাদের দেশের লোকেরা দেখেন 3 কাঠা জমি, কয় কাঠা? 3 কাঠা জমি, 2 ভাইয়ের মামলা, বেচতে বেচতে 2 বিঘা বেচছে, এরপরে মামলা শেষ হয় না। এরকম খণ্ডটা সিরাজগঞ্জে নাই? ওই যে উকিল বাটপার গুলো লাগা, এইবার কিন্তু এইবার জমো তোরে মাফ করে। 3 কাঠার লাগা কয় বিঘা বেচছে? 2 বিঘা। কিরকম বোকা দেখেন। আরে ভাই খাইলো তো তোমার ভাই খেলো। তোমার ভাই যদি তোমার জমি অন্যায় ভাবে খায়, কিয়ামতে তোমাকে উসুল করে দিবেন কে? আল্লাহ উসুল করে দিবেন। তুমি কেন এত পেরেশান হচ্ছ? দুনিয়ার জিনিসের জন্য পেরেশানির কোনো দরকার। রাসূলকে এক ইহুদি নিয়ে বেঁধে রাখছে। ইহুদির থেকে রাসূল ঋণ নিয়েছিলেন 2 সপ্তাহের জন্য। কয় সপ্তাহ? 2 দিন না যেতে রাসূলকে নিয়ে বেঁধে রেখে দিয়েছে। কত বড় বদমাইশ! ওমর ফারুক, আবু বকর যখন দেখলেন রাসূলকে পাওয়া যাচ্ছে না, টোকাইতে টোকাইতে গিয়ে দেখে ইহুদির বাড়িতে রাসূল বন্দী। এখন তো খেয়ে ফেলবে, ঠিক না ঠিক? রাসূল বলছেন কোনো দুর্ব্যবহার তার সাথে করো না, আমি তার থেকে কিছু ঋণ নিয়েছি, আমি তার থেকে কিছু সুবিধা নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ইহুদি, কেন তুই আমার সাথে ওয়াদা খেলাপ করলি? আমি তো 2-3 সপ্তাহের সময় নিয়েছি। ইহুদি বলছে, আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি সাধারণ মানুষটা আল্লাহর নবী। আমার এখন ইয়াকিন হয়েছে আপনি আল্লাহর নবী রাহমাতাল লিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষের উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? চূড়ান্ত কথা রাসূল বলছেন। রাসূল কি আল্লাহ বলছেন, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক, হে আল্লাহ
আপনি যেটা রাসূলের উপর ওয়াদা করেছেন সেটা আমাদেরকে দিয়ে দেন। লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমাদেরকে অপমানিত করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি কোনো ওয়াদা আপনি ভঙ্গ করেন না। আসল অপমান হলো কিয়ামতের অপমান, আসল অপমান হলো জাহান্নামের অপমান। দুনিয়াতে মান ইজ্জত আজকে আছে কালকে নাই, ঠিক না ঠিক? আপনি গাড়িতে চলেন, আজকে গাড়ি নেই, সো হোয়াট? আপনি দেখেন বাংলাদেশের কত বড় বড় নেতা এখন ভাতও খাইতে পায় না, ঠিক না ঠিক? এই যে দরবেশ একটা, কি নাম এটা, কত কোটি টাকা যে ব্যাংক থেকে লুট করছে তার কোনো হিসাব? শেয়ার বাজারের পয়সা তার পকেটে আছে না নাই? এখন তার সৎসাথী হলো থালাবাড়ি, কম্বল, জেলখানার, রুটি দুইটা দিলে খাইলো, না খাইলে চিত হয়ে থাকলো। দুনিয়ার বেজ্জুতি বেজ্জুতি নয়, আখিরাতের বেজ্জুতি আসল বেজ্জুতি, ঠিক না ঠিক? এরপরে আখিরাতের শাস্তি তো আছেই। আল্লামা সাঈদীকে এটার চেয়ে বড় একটা টেবিলের মতো জায়গায় 13 বছর রেখে দিয়েছে, কিন্তু যখন মারার জন্য পিজি হসপিটালে এসেছে মুখে হাসি আছে না নাই? পুলিশ জিজ্ঞেস করেছে, হুজুর আপনি কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই হাসি দিয়ে চলে গেলেন কার কাছে? সারা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী মানুষ এমন কেউ নাই যে দোয়া করে নাই, ঠিক না ঠিক? এখনো দোয়া করে, এখনো দোয়া চলছে। আর ইন্টারনেটে যে আলোচনা রেখে গেছেন কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কি বরকত! আরেকজন মারা গেল, মানুষ মিষ্টি খাইলো, বলেন তো তিনি কে? একজন মারা গেছে বাংলাদেশের, যাকে ওরা জাতির পিতা বানাইছিল। মারা যাওয়ার পরে মানুষ কি খাইছে? কি খাইছে? মিষ্টি খাইছে, মিষ্টি বিলাইছে। হাসিনার রায় হওয়ার পরে কি বিলাইছে? মিষ্টি। আর সাইদি সাহেবের যখন রায় দিল 200 যুবক নিজের প্রাণ দিল, ঠিক না বেঠিক? এটাই হলো পার্থক্য। আপনি সেজদায় গিয়ে যার কথা মনে পড়বে বুঝতে হবে তিনি আল্লাহওয়ালা। তিনি কি আল্লাহওয়ালা? মসজিদে গেলে যার নাম স্মরণ হবে বুঝতে হবে তিনি কার লোক? আল্লাহর লোক। আর মসজিদে স্মরণ হবে না, দেখলেই গালি আসে, এরকম লোক আছে না নাই? একটা লোক অসুস্থ, মানুষে ফেসবুকে কাউয়ার ছবি দিয়ে ভরে লেছে। আমি বলি কিরে কাউয়া নিয়ে অসুস্থ না? কে অসুস্থ বলেন তো? কি জীবনে কি অর্জন করলো দেখে, কি পাইলো? বাপ তেজ্য করে দিছে। বাপ ছিল কড়া একজন মুসলিম লীগার, বাপের মাদ্রাসা আছে বাড়িতে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, আরো জোরে বলি আমিন। তাহলে প্রথম জিকির করব কার? আল্লাহর জিকির করব। 2 নাম্বার, জাহান্নাম থেকে নাজাত চাইব কার কাছে? হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, বলেন আল্লাহ জাহান্নাম হারাম করে দেন, জান্নাত ফরজ করে দেন। বাংলাতে বলতে পারবেন তো? আল্লাহ জাহান্নাম হারাম করে দেন, জাহান্নাম হারাম করে দেন, জান্নাত ফরজ করে দেন। পিতামাতার জন্য জান্নাত চাইবেন, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি। অন্য মানুষের জন্য যদি দোয়া করেন আপনার দোয়া কবুল করবেন কে? কারো মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ লিখবেন না, খবরদার, হারাম। কারো মৃত্যুতে খুশি হওয়া জায়েজ নেই, কারণ যে কোনো মৃত্যু কষ্টের, ঠিক না ঠিক? আপনার হয়তো কষ্ট লাগছে না, কিন্তু ওর কিছু আত্মীয় স্বজন আছে না নাই? রেফারেন্সটা দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে আছেন, হঠাৎ করে দেখলেন একটা লাশ আসতেছে। রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ইহুদির লাশ। রাসূল বললেন, হোক সে ইহুদি, সে মানুষ। সে কি মানুষ, আমি তার জন্য শেষ শ্রদ্ধা দেখাচ্ছি। আপনি কিভাবে আপনার কালেমা পড়া ভাইয়ের জন্য আপনি বিভিন্ন রকমের বাজে মন্তব্য করেন? আওয়ামী লীগের এমন কোনো নেতা নাই যারা কালেমা পড়ে নাই, ঠিক না ঠিক? কথা কন না কেন? তাদের বুঝের ভুলের কারণে, আলেমদেরকে মারার কারণে আজকে তাদের এই দুর্দশা, মানুষকে খুন করার কারণে তাদের এই পরিণতি হয়েছে, ঠিক না ঠিক? কিন্তু এদের চেয়ে ডেভেলপমেন্ট কাজ কে করেছে বেশি বলেন তো? আপনাদের টাং ওরাই করছে, কাজও করছে বেশি, খাইছেও বেশি। যদি মানুষ না মারত এই বেডিতে 40 সাল পর্যন্ত কেউ নামাইতে পারত না। কারণ মানুষ মারলে আল্লাহ 5টা আযাব দেয়। কয়টা? আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করে আপনি যদি কাউ গায়ে হাত তোলেন, কারণ সৃষ্টি করেছেন আল্লাহ, তুই মারার কে? খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, তুই মারার কে? ঠিক না বেটি?
আল্লাহ বলছেন ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, যে কোনো মুমিনকে ইচ্ছা করে খুন করে তার জায়গা জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে চিরস্থায়ী, গাদাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু, আল্লাহ তারে গজব দেয়, তাকে লানত দেয়, ওয়ালাহু আযাবুন আযীম, পাঁচটা শাস্তি। কয়টা? পাঁচটা শাস্তি তার জন্য বরাদ্দ হয়। এই জন্য যা করেন আর না করেন কারো গায়ে হাত দিবেন না, যা করেন আর না করেন কারো জমি দখল করবে না, যা করেন আর না করেন কারো উপর জুলুম করবেন না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জমিনে রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। এই যে 17 বছর হাসিনা ক্ষমতায় ছিল তার পরিবারের রক্তের কারণে। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত, মান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার আত্মীয় স্বজনকে আমি ক্ষমতায় বসা দেই। আগামী দিনের ক্ষমতায় আসবে ইসলাম আলারা, ঠিক না ঠিক? কারণ বিগত 17 বছর ইসলাম আলাদের রক্ত বেশি ঝরেছে না কম? ডানপন্থীদের রক্ত বেশি ঝরেছে, ঠিক না ঠিক? এই জন্য ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে যে কোনো অনইসলামিক লোককে যদি আমরা রায় দেই ওর যত গুনাহ সব আমাদের আমল নামায় দিবেন কে? আপনি দেখেন দেশটা শান্তির দেশ, শুধু সিরাজগঞ্জে যা ইনকাম হয়, এক বছর যদি কেউ যাকাত দেয় হিসাব করে সিরাজগঞ্জে একজন গরিব থাকবে না। সিরাজগঞ্জ থেকে যত দুধ আড়ং আর মিল্ক বিটা নেয়, এই দুধের ট্যাক্স যদি ঠিক মতো আদায় করতো সিরাজগঞ্জে দরিদ্র থাকতো না। যত লুঙ্গি আপনারা বানান আসল দামটা আপনারা পান না, আপনাদের থেকে অল্প দামে কিনে নিয়ে শয়তানগুলো বেশি দামে বিক্রি করে, ঠিক না বে ঠিক? কিনে নেয় 500, বেচে 2500। কথা কন না কেন? আমি দেখেছি 2500-3000 টাকা লুঙ্গি। কইলাম বানাইছো কোথায়? কয় সিরাজগঞ্জ। দিছো কত? কয় এটা কমো না। তাহলে তুই কবি না, তোর বাপে কইব বেটা। আমি যে মার্কেটিং এ হেড হেরে কইলাম যে কত করে আনছো? কয় স্যার 700-600 করে আনছে। গাইলাম দাম লাগাইছে কত? 2500-3000। আর বিদেশে গেলে তো আর হিসাবই নেই, ডলারে তখন পেমেন্ট হয়। প্রত্যেক জেলাতে এত সমৃদ্ধি দিয়েছেন কে? শেরপুরে ছিলাম আজকে, কি চিকন চালের ভাত, মুখে দিলেই মিলে যায়, কি সুন্দর চাল। কালকে রাতে 1:30টায় খাইছি এক হোটেলে ভাত, লাগছে ক্ষুধা, করমুখী। ক্ষুধা লাগলেই খাবেন, আর ক্ষুধা না লাগলে খায়েন না, এটা সুন্নাহ। কিছু নাই, কবুতর গোস্ত দিয়ে দিছে। দেখেন রাত 1:30টায় বেটা এমন খুশি হয়েছে, কয় হুজুর কি যে আল্লাহ শুকরিয়া আদায় করবো, আপনি আমার হোটেলে আসছেন, তাহলে এটা আমার কিসমত, আমিও ধন্য, আল্লাহ আমাকে তোমার এখানে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মানুষগুলো যে কোনো ইসলাম আলাদেরকে দেখলে খুশি না বেজার? খুশি। একটা হিন্দুও খুশি হয়। কিন্তু এই জন্য মাহফিলে যে সমস্ত বাজার বসে এদেরকে কখনো এনকার করবেন না, এদের থেকে কিনবেন বেশি করে। এরা গরিব মানুষ, মনে করে এখানে আসলে লোকদের মন নরম হবে, আমাদের বেচা বিক্রি বেশি হবে, ঠিক না ঠিক? কয় পয়সার ইনকাম করে। এই লোকগুলো এত দোকানদারি করতো না যদি আমাদের এমপি মন্ত্রীগুলো চোর না হতো, যদি দেশের সম্পদ চুরি না হতো, এরা এরকম ভিক্ষা করে খাইতে হতো না, ঠিক না ঠিক? আপনি চিন্তা করেন তো, একটা দেশের 28 কোটি লক্ষ টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এখনো কিন্তু দেশ শান্তিতে নাই, ঠিক না ঠিক? গত 14 বছর দেশের সম্পদ বাহিরে গেছে কি যায়নি? যে আসে সে শুধু খাই, সে শুধু কি খাই, তবে আখেরাত সামনে নাই। কিসের আখেরাত? নামাজ পর্যন্ত পড়ে না অধিকাংশ উপদেষ্টাগুলো। প্রাইমারি স্কুলে 65,000 প্রাইমারি, কয় হাজার? 30,000 হেডমাস্টার নাই, 30,000 হেডমাস্টার নাই। গানের টিচার নিয়োগ করছে। কি টিচার? গানের টিচার। আরে বেকুব, কোরআনের টিচার নিয়োগ করতে বরকত বেড়ে যেত, ঠিক না ঠিক? আমাদের ছেলেরা, স্কুলের ছেলেরা ঠিক মতো সালামও দিতে পারে না। স্কুলগুলোতে কোনো লেখাপড়া নাই। 45,000 ইবতেদায়ী মাদ্রাসা, ফোরকানিয়া নুরানি মাদ্রাসা, কয় হাজার? 45,000। টিচারের বেতন নাই, বাচ্চাদের ঠিক মতো খাওয়া নাই, তারপরেও সেখান থেকে পৃথিবী বিখ্যাত হাফেজ বেরোচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আমাদের 1,20,00,000 শিশু প্রাইমারিতে প্রত্যেক দিন যায়, এখানে যদি কোরআন শিক্ষা দেয়া হতো, প্রতি বছর হাজার হাজার বড় কোরআনের আলেম বের হয়ে আসতো। 1 ঘন্টা কোরআন তালিম দিলেই হয়ে যেত স্কুলগুলোতে, ঠিক না বেটি? গানের টিচার বাদ দিয়ে
কোরআনের টিচার ঢুকা মূর্খ। তোর মাইয়া হ্যাঁ হ্যাঁ করে দেখে মানছে হ্যাঁ হ্যাঁ করবে নাকি? কার থেকে পরামর্শ নেয় মূর্খ? একটাকে বসাইছে, ওটা ভারতের চালামি করতে করতে জান শেষ। ওসমান হাদির খুন হলো, এখনো আসামি ধরা পড়লো না। ওনারা তামাক খায় বসে বসে। আমরা ভদ্র এই জন্য তোরা বেঁচে গেছিস, ঠিক না ঠিক? ওসমান হাদির খুনির এখনো কিছু হলো না। তবে মনে রাখ, খুন করে কোনোদিন ইসলামকে কমাতে পারবি না, খুন করে কোনোদিন ইনকিলাব বন্ধ করতে পারবি না। প্রতি রক্ত ফোঁটা থেকে এক একটা হাদির জন্ম হবে। কি মনে করেছো? দেখো না, 17 বছর ভ্যা ভ্যা করে কিচ্ছু করতে পারো না। ছেড়ে দিয়েছ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, পোলাপান তাকবীর নিয়ে এসেছে, ঠিক না ঠিক? ফুটবলের মাঠে আগে হই হই করতো, এখন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেয়েরা পর্যন্ত তাকবীর স্লোগান দিচ্ছে, ঠিক না ঠিক? কিভাবে ঠেকাটা? আজকে দেখলাম যে এক মেয়ে সাক্ষাৎকার দিচ্ছে, পর্দা টর্দা কিচ্ছু নেই। বলছে তুমি কি চাও? কয় আমি চাই এদেশে ইসলাম আল্লাহ আসুক। তো সাংবাদিক বলতেছে আসলে তো তুমি এর মাথা খুলে চলতে পারবে না। আমি নিজেও চাই মাথা ঢেকে চলি। এটা একটা বিপ্লবিক পরিবর্তন, ঠিক না ঠিক? রক্ত পড়ে যেখানে ইসলাম কায়েম হয়, সেখানে আমাদের নিরীহ আলেমদের রক্ত পড়েছে, ঠিক না ঠিক? হেফাজতের ময়দানে কত নিরীহ শিশু মারা গেছে তার কোনো হিসাব, কত মাসুম আলেম মারা গেছে তার কোনো হিসাব নাই। আল্লাহর কাছে একটাই চাই, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য? একটু হাত তোলেন, কারা কারা পড়বেন? একটু কষ্ট দিয়ে দিচ্ছি, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর উঠতে বসতে জিকির করব। কি করব? জিকির করব। জিকির করলে আল্লাহ বলছেন আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। 50 জনকে অ্যারেস্ট করেছে। সাইদি সাহেব মাহফিল থেকে গর্জন করলেন, ছেড়ে দিল। আর তিনি মন্তব্য করলেন, তুই যেন পাগল হইয়া জেলখানায় তুই মারা যাস। এখন গত কয়েকদিন আগে দেখলাম ওই বেটা পাগল হয়ে হাত পা সব বিকলঙ্গ এরকম করতেছে জেলখানায়। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোথায় বলেন? ওয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমাদের ঘাড়ের রগ যতটা কাছে, তার ক্ষমতা তার চেয়ে কাছে। ডাক দিলেই সাথে সাথে জবাব দেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন ইয়াদ করুন, আল্লাহ আল্লাহ জিকির করবা, দাঁড়িয়ে বসে শুয়ে। আল্লাহর জিকির হলো, প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো নামাজ। সূরা জুমার 10 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মুমিনেরা, যখন মুয়াজ্জিন জুমার দিন আজান দেয়, ব্যবসা বন্ধ করে জিকিরের দিকে যাও, মানে নামাজে যাও। কোথায় যাও? প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো নামাজ। দ্বিতীয় কি? নামাজ। আবার সূরা আলার ভিতরে বলছেন ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লাহ। যখন রবের জিকির করবা তখন নামাজ পড়ো, ঠিক না ঠিক? আবার সূরা তাহার 14তে বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ও আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েম করলে জিকির হয়ে যায় কার? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির কার? নামাজে ঢুকলে সবচেয়ে খুশি হয় কে? সবচেয়ে খুশি হও আপনি। এই যে শীতকাল আসছে, এটা ছিল রাসূলের ইবাদতের বসন্ত। ইবাদতের বসন্ত। দিনে রাখতেন রোজা, রাত রাখতেন, রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন লম্বা সময়, কারণ দিনটা খুব ছোট, ঠিক না ঠিক? এই যে রজব মাস, এই রজব মাসে 15 দিনের বেশি রোজা রাখতেন রাহমাতাল লিল। আর শাবান মাস পুরাটা, রমজান মাস পুরাটা 60টা, 2 মাসে 3 মাসে 75টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আবার প্রত্যেক মাসে 11টা রোজা রাখতেন। কয়টা? 11টা। আর বলতেন তাসুমু তাসিহু, রোজা রাখো, শরীরটা ভালো করে দিবেন কে? আবার যারা রোজা রাখে তাদের মধ্যে জাহান্নামের মধ্যে দুনিয়ার সমান দূরত্ব পয়দা করে দেন কে?
আকাশ জমিনের মধ্যে পূর্ব পশ্চিমে যত দূরত্ব, কেউ যদি আল্লাহর খুশির জন্য রোজা রাখে, এত দূরে আল্লাহ তার থেকে জাহান্নামকে সরিয়ে দিচ্ছে। আবার রোজা রাখলে সবচেয়ে খুশি হন কে? পুরস্কার দিবেন কে? আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। ইয়াযকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমরা বললাম আল্লাহ আপনার জিকির করলে আপনি কি করবেন? আল্লাহ বলছেন সূরা বাকারার 152, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। এই মর্যাদা এই উম্মত ছাড়া কাউকে দেয়নি। বনি ইসরাইলকে বলেছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, ও সানাফিস সারিবাম বারিক, স্মরণ কর যেটা আমি তোদেরকে দিয়েছি। আর আমাদেরকে বলেছেন তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। রাসূল বলছেন আযকুরুকুম বিল মাগফিরাহ, আল্লাহ যার জিকির করবে তার সব গুনাহ মাফ করে দিবেন কে? আরো জোরে বলি আমিন। জিকির করব কার? আল্লাহর। আল্লাহর নামটা যেন জিকিরে থাকে। তবে শুধু আল্লাহু আল্লাহু কোন নবী জিকির করেন নাই, একজন নবীও না, নাম পরিপূর্ণ শব্দ থাকবে। আপনি বলবেন আল্লাহু আল্লাহু আল্লাহু, আপনি বলেন হান্নান 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 হান্নান, কবে কি কি কি? আপনি বলেন যদি বলেন হান্নান ভাই আপনি কেমন আছেন, বাক্যটা পরিপূর্ণ হলো কিনা? একজন সাহাবী এসেছেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি শুনলে খুশি হয় বলেন। রাসূল বলছেন বলো আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন লা ইলাহা। আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় কে? আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসার মালিক কে? সুবহানাল্লাহ মানে মহাপবিত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সাহাবী চলে যাচ্ছেন, হঠাৎ করে মসজিদের সামনে গিয়ে মনে হলো আয়া এই চারটা তো আল্লাহর জন্য, আমার জন্য কি হলো? আবার ঘুরে এসেছেন, এসে বলছেন মা বি, আমার জন্য কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন যখন তুমি নামাজে বলো আল্লাহু আকবার, এরপর বলো সামি আল্লাহু লিমান, আবার বলো আল্লাহু আকবার, আবার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো বলার পরে আল্লাহ বলেন, প্রত্যেকটাতে আল্লাহ জবাব দেন তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো। যখন তুমি দুই সেজদার মধ্যখানে বলো আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি, যতবার দোয়া করো আল্লাহ বলেন ঠিক আমি তোমার গুনাহ মাফ করে দিলাম, সব রহমত তোমাকে দিয়ে দিলাম, সব হেদায়েত তোমাকে দিয়ে দিলাম, তোমাকে আশ্রয় দিলাম, তোমাকে সব বিপদ থেকে আমি মুক্ত করে দিলাম। এই জন্য 2 রাকাত নামাজ সবচেয়ে প্রিয় কার কাছে? আর রমজানে যদি এটা পান, দোয়াটা করে নিয়ে আগে চলে, যদি এর মধ্যে মারাও যান রমজানের সওয়াব দিয়ে দিবেন কে? রজব আসলে রাসূল একটা দোয়া ছেড়ে দিতেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রজব শাবান শুরু হয় বরকত দিয়ে। কি দিয়ে? বরকত দিয়ে। যত বঞ্চিত মানুষ সব যেন এই মাসে এসে আল্লাহর ইবাদত বেশি করে। 3টা আমলে 3 মাস রাসূল সবচেয়ে বেশি করতেন। কয়টা আমল? 3টা আমল। প্রথম তিনি পরিষ্কার হতেন, খুব বেশি দাঁত মাজতেন। আমাদের বহু লোক আছে 1 সপ্তাহ দাঁত মাজে না, আছে না? মুখ খুললে মনে হয় পায়খানা দুয়ার খুলছে, এত দুর্গন্ধ। ও নামাজ পড়তে যাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পাশের জন্য ওয়ালাইকুম। কেন এই অবস্থা হয়? মুজা খুললে ঘরে আর থাকতে পারবে না লোক। সব দুর্গন্ধের বাড়ি কোথায় বলেন? জাহান্নাম। সব দুর্গন্ধ আসে কোত্থেকে? জাহান্নাম থেকে। সব সুগন্ধ আসে কোত্থেকে? জান্নাত থেকে। 5 বার দাঁত মাজতেন রাহমাতাল লিল আলামিন দৈনিক। আর এই রজব থেকে রমজান পর্যন্ত কতবার মাজতেন তার কোনো হিসাব নাই। বিশেষ করে জিবরাইল আমিন যখন আসতেন সবচেয়ে বেশি দাঁত মাজতেন রাহমাতাল লিল। আজকের মেডিকেল সায়েন্স বলছে দাঁত পরিষ্কার থাকে তার রোগ হয় না। রোগ সব ঢুকে কোন দিক দিয়া? কথা কন না কেন? দাঁতের ময়লাগুলো হলো পয়জন। এগুলো যখন আপনি দিনকে দিন মাজেন না, পরিষ্কার করেন না, ব্রাশে দাঁতের হক আদায় হয় না। মনে রাখবেন, ব্রাশে গোড়া আপনি বুঝতে পারেন না।
দাঁতের ফাঁকে যায়, কিন্তু দাঁত আসল পরিষ্কার হয় আপনি ব্রাশ দিয়ে, ইয়ে দিয়ে, মেসওয়াক দিয়ে। কি দিয়ে? মেসওয়াক দিয়ে ব্রাশ করবেন, এরপরে মেসওয়াক করবেন, দেখবেন দাঁত কি ঝরঝরা। আর যাদের দাঁত সুন্দর থাকে শরীরটা কি লাগে? ইজি লাগে। আমি এই যে আলোচনা করতে আসি, এটাতে আতর লাগে বসিয়ে, কারণ আমার আগে অনেক ভাই থাকেন যাদের মুখের গন্ধে আল্লাহ রহমতে এটা খুশবুদার হয়ে থাকে। এগুলো খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির মিম্বারে দাঁড়ানোর আগেও দাঁত মাজতেন, সাথে একটা মেসওয়াক রাখতেন রাহমাতাল লিল আলামিন। আপনারা মেসওয়াক রাখবেন। বাংলাদেশ তো নেয়ামতের ডিপু। সিরাজগঞ্জে নেয়ামত বেশি না কম? আরো বেশি। আম পাতা একটু চাবায়া রাতে শুয়ে থাকবেন, মুখের গন্ধ শেষ। মিষ্টি আম পাতা, মুখের পায়রিয়া শেষ। নিম পাতা দিয়ে, নিম পাতা একটু চাবায়া শুয়ে থাকেন, দাঁতে কোনো রোগ হবে না। একটু নিমের ডালা দিয়ে দাঁত মাজেন 3 সপ্তাহ, দেখেন দাঁত কি সুন্দর হয়, কি হেলদি হয় দাঁত। এরপরে আপনি যখন ঘুম থেকে উঠবেন, তখন এই মুখের যে বাসি জিনিস, এটা পানির সাথে খেয়ে ফেলেন। 100 রোগের ঔষধ আজকের মেডিকেল সায়েন্স বলছে। মুখের ভিতরে যেটা জমে, এটা আপনার জন্য রোগের ওষুধ হিসেবে কাজ করবে। উঠে আবার দাঁত মাজেন, দাঁত মাজলেই শরীরটা হালকা হয়। আর যাদের মুখে দুর্গন্ধ যায় না, পান খাবেন একটু চুন দিয়ে, আবার জর্দার মতো গাঁজা খায়েন। সব জিনিসের ভিতরে হারাম ঢুকে বসে রয়েছে। হুজুর জর্দা খাই, জর্দার নাম হলো কি নাম? হাকিমপুরি। এটারে ফাঁসিতে দেয়া দরকার ছিল শয়তানটা। কি জাতির সর্বনাশ করেছে। ধূমপানে কি পান বলেন? বিষ পান। তো জর্দার ভিতরে কি থাকে? কি থাকে? বিষ থাকে। এটা খুব মজা করে খায় হুজুররা, খায় মুখের থেকে শুকরার। তোমার যে লিভার শেষ, তোমার যে কিডনি শেষ, তোমার সেই খবর নাই। সব হারাম নিষিদ্ধ। কে বলছেন? রাসূল বলছেন 4 জনকে আল্লাহ জাহান্নামে নিজের দায়িত্ব দিবেন। আল্লাহ ফরজ করে নিয়েছেন 4 জনকে জাহান্নামে ঢুকানো। কয়জন? প্রথম হলো মুদমিনে খামার, যারা নেশাগ্রস্ত, মদ খায়, বিভিন্ন জিনিসের নেশা করে। এদেরকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কোথায় ঢুকিয়ে দিবেন? জাহান্নামে। সুদ খাইতে খাইতে মারা যায়, আছে না নাই? এদের জন্য আল্লাহ বলছেন প্রথম আমি তাকে জাহান্নামে দেব। আর কিয়ামতের ময়দানে উঠবে, তার গলা চিপতে চিপতে থাকবে, মনে হবে তার গলা টিপে তাকে কেউ মেরে ফেলতেছে। আবার এই সুদ যারা খেতে খেতে মারা যায়, এদের পেট হবে একটা ঘরের মতো। ওই পেটের ভিতরে থাকবে সাপ, বিচ্ছু, যত রকমের হিংস্র প্রাণী। রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে, সাঁতার কাটতে কাটতে আসবে, আবার ফেরেশতারা লাথি মারবে, রক্তের নদীর মধ্যখানে চলে যাবে। সুদ যারা ছাড়ে না, তারা মুমিন হয় না। কার কথা? সূরা বাকারার শেষে আল্লাহ বলছেন যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হতে চাও সুদ ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি না ছাড়ো, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হও। যুদ্ধ করলে কি ঈমান থাকবে? আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। জিকির করব কার? আমাদের। আমরা জিকির করলে আমাদের জিকির করবেন কে? এবার আমরা বলবো আল্লাহ ফাইনালি কি দিবেন জিকির করলে। সূরা রাদের 28 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মোমেনরা জিকির করবে কার? জিকির করলে তাদের অন্তরটা ঠান্ডা করে দেন কে? আপনি দেখেন যারা জিকির করে তাদের রোগ কম হয়, ঠিক না বা ঠিক? তবে জিকির করতে করতে লাভ দিয়েন না। আছে না নাই? কি আছে? ঠিক আছে। আরে আল্লাহ আল্লাহ জান। ওস্তাজির আহলিয়া অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রিয় মাকে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন। কত কোরবানি দিয়েছেন দেখেন। পরিবার অসুস্থ, পরিবারের পাশে থাকা ফরজ। পাশে থাকা কি ফরজ? আশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসার 19 নম্বর আয়াত। সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে আসে পরিবারের সাথে। আলহামদুলিল্লাহ আমার পুরান মানুষ সব। সিরাজগঞ্জে তো আমি বহু এসেছি, আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জে একটা বরকতিময় এলাকা, আল্লাহ কবুল করুক। আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, ঠিক আছেন তো আপনারা?
হ্যাঁ আমি তো ঠিক নাই। হ্যাঁ সারা রাত, সারা রাত আপনার থাকেন, আমি একটু পরে ইনশাআল্লাহ। এই বসো, কই যাবা? একটু যাবে, একটু আনলোড করবে আর কি। যত আমদানি তত রফতানি, এই জন্য রাতে আমদানি কম করবেন। রাতে রাসূল সাল্লাল্লাহু মাগরিবের পরে সামান্য খেতেন, হয়তো একটা রুটি অথবা সামান্য একটু সালাদ খেতেন অথবা সামান্য একটু জব খেতেন। আর সারা রাত কি খেতেন বলেন? একটু দুধ খেতেন। কি খেতেন? আর আমরা কি করি হুজুর, আল্লাহর রহমত, আজকে তো যমুনার মাছ একটা আর বাকি নেই। বাঁশপাতালি, পেয়ালি, তারপরে কাতলা, বোয়াল, খাবি না মানি হুজুরও খাইতে খাইতে একদম। এরপরে হলো গোস্ত তো আছেই 3 পদের। হুজুর খাইতে খাইতে টান টান, হুজুর ট্যাবলেট কর, জায়গা থাকলে তো আরো 2টা গোল্লা বেশি ঢুকাইতাম। খাবা না এইভাবে, লিমিট করে খাও। খাওয়াটা নির্দিষ্ট, ঠিক না ঠিক? যত তাড়াতাড়ি লিমিট শেষ হবে তত তাড়াতাড়ি চলে যেতে হবে বিদায়। রাতে কম খাবেন। ডায়াবেটিস রুগীরা 4টা সাদা জিনিস ছেড়ে দাও, ইনসুলিন নিতে হবে না। ভাত, সুজি, চিনি আর সাদা ময়দা, এই 4টা ছেড়ে দাও। লিভ ইট। দরকার হলে 5টা ডিম খাও, তোমার শরীর সুস্থ থাকবে, সুগারের অভাব হবে না। শরীরের ভিতরে আল্লাহ সব দিয়ে দিয়েছেন, আমরা খামাখায় দৌড়াদৌড়ি করি। একটু বাদাম খান, 10 প্লেট ভাতের চেয়ে বাদাম একটুতে শক্তি বেশি, শরীর ফিট রাখবে, বাদামের মতো টসটসা থাকবেন। রাসূলের সুন্নাহ আছে, যেখানে বরকত আছে সেখানে জিকির করলে মনটা ঠান্ডা করে দেন কে? আপনি দেখেন মসজিদে গেলে সবার মন ঠান্ডা, ঠিক না ঠিক? মাহফিলে এসেছে হাজার হাজার লোক, কোনো উচ্চবাচ্য নাই। আর কনসার্টে গেলে একটা মুইতা দেয় আর একটা হাইগা দেয়, ঠিক না ঠিক? কুত্তা বিলায়ের পরিবেশ। যে সমস্ত প্রোগ্রামগুলোতে আল্লাহর নাম জিকির হয় না সেখানেও কোনো মনোযোগ নাই, ঠিক না ঠিক? একজন একদিকে চিল্লা চিল্লি করে। জিকির আছে যেখানে, সান্ত্বনা আছে সেখানে। আমরা বললাম আল্লাহ এই জিকির কোন পর্যন্ত চালাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকির করবা দম যতক্ষণ আছে জিকির করবা কার? উযকুরুল্লাহ ইযা নাসিত, যখন ভুলে গেলা। সূরা কাহাফ। ভুলে যাওয়ার সাথে সাথে যখনই আল্লাহ জিকির করবেন, ভুলা সময়টা জিকির লিখে দিবেন কে? আল্লাহ লিখে দিবেন। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওমা খালাকতা হাযা বাতিলা, কোন জিনিস বেহুদা সৃষ্টি করেন নেই। এই যে জোঁক দেখি, জোঁক, জোঁক বলেন তো কি কয়? জোঁক। এখন এই প্রযুক্তি আমাদের দেশেও আসছে। জোঁক হসপিটালে রাখে। আমি প্রথম দেখেছি বিলাতে, জোঁক দিয়ে চিকিৎসা। আমি বলছি হাউ ডু ইউ কিওর দা ডিজিজ? রোগ দিয়ে কেমনে এই জোঁক দিয়ে রোগকে চিকিৎসা করো? নিয়ে গেল একজন শুকনা শরীরের লোক, তার রক্ত নিবে। শ্বেতকণিকা যদি আনে রুগীটা মারা যাবে। জোঁক ছেড়ে দেয়, জোঁক শ্বেতকণিকা নেয় না, কিছু হিমোগ্লোবিন টেনে নেয়। জোকের ওখানে দেয়, জোকের পিঠ থেকে রক্ত নিয়ে এসে পরীক্ষা করে। জোকও সেফ, রুগীও সেফ। এখন এই প্রযুক্তি বাংলাদেশেও এসেছে বড় বড় হসপিটালে। আমা খালাকতা হাযা বাতিলা, কোনো জিনিস বেহুদা নয়। কলা গাছের ভিতরে একটা সাদা জিনিস থাকে, এটাকে কি বলি? হ্যাঁ, ক্যানজাল, বাদাইল, যাক ফেরেশতারা না বুঝলে হয়। কাঞ্জাল। এই কাঞ্জাল আমাদের দেশে কোনো দাম নাই। বিদেশের হসপিটালগুলোতে হসপিটালে রাখে বয়মের ভিতরে সাদা সাদা কাঞ্জাল। জিজ্ঞেস করলাম কি করো? হোয়াট ইজ ইট? যে মিডল পার্ট অফ ব্যানানা ট্রি। ওদের তো কার নাম নাই, কলা গাছের মধ্যের অংশ। এটা খাওয়া দিবা, ডায়রিয়া শেষ, ডায়রিয়া শেষ। কি ঔষধ এক একটার ভিতরে দিয়েছে। কচুর শাক আমরা খাই না। একটা প্রেগনেন্ট মেয়ে যদি রেগুলার কচুর শাক খায়, কোনো আয়রন ট্যাবলেট তাকে খাইতে হয় না। আজকের মেডিকেল সায়েন্স বলছে 1 পোয়া কচুর শাকে 2.5 কেজি গোস্তের প্রোটিন আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য গরিবের স্বাস্থ্য ভালো, ঠিক না ঠিক? গরিবে লতা পাতা টোকায়া খায়, স্বাস্থ্য বেশি দিন থেকে ডাক্তারের কাছে যেতে হয় না। আপনাদের সিরাজগঞ্জের এক লোক গেছে আমার বাসার উপরে, ওখানে বেশ নামি দামি লোকেরা থাকে, এসপি, এডিসি, ডিআইজি এগুলো। তো গেছে, পরে নক করছে, দরজা খুলতে একটু দেরি হয়েছে। কয় কি হয়েছে স্যার? আমার হাইপার টেনশন। সিরাজগঞ্জের এই লোকটা ছিল খুব গরিব টাইপের,
কয় স্যার কি টেনশন? কয় হাইপার টেনশন। কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও ঘোড়ার ডিম জীবনে নামই শুনে নেই, কিসের হাইপার টেনশন ঘোড়ার ডিম। এখন ও কয় যে তোর এত সুন্দর রোগের নাম তুই শুনোস নাই? কয় স্যার নামটা শুনতেই তো কি সুখ লাগতেছে। হাইপার টেনশন হলো হার্ট লাফায় শুধু, রিক্সা লাইতে জীবনে শুনেই নাই। গরিবের চিকিৎসা করে দেন কে? আল্লাহ করে দেয়। গরিবরা তাওয়াক্কুল করে কার উপর? খায় হালাল, রোগ তো মুক্ত করে দেন কে? হারাম আছে যেখানে রোগ ব্যাধি সেখানে, হালাল আছে যেখানে বরকত আছে সেখানে। জিকির হলো মসজিদ, জিকিরের জায়গা গেলেই ঘুম আসে, ঠিক না বা ঠিক? মসজিদে গেলেই ভালো লাগে না, খারাপ। যখনই মন খারাপ কোথায় যাবেন? মসজিদে, অথবা 2 রাকাত নামাজে দাঁড়ান। মনটা ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। এরপরে আল্লাহ বলছেন রব্বানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতে বলছেন আল্লাহ আমাদের অন্তরগুলো বাঁকা করে দিয়েন না, রহমত দেন। আপনার চেয়ে বড় দয়ালু আর কেউ। ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। শুনলেন রাসূল সারা রাত কাঁদলেন, সারা দিন কাঁদলেন। আল্লাহ যাকে জাহান্নামে দিবে তার চেয়ে অপমানিত আর কেউ হবে না। যাকে জান্নাতে দিবেন তার চেয়ে সম্মানিত আর কেউ। আমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে গেল, জান্নাতে গেল, তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। একজন মানুষের নাম বলছি, আল্লামা সাইদি। কেমন লাগে? কেমন ছিলেন? সিরাজগঞ্জের জন্য ছিল তার প্রাণ। সিরাজগঞ্জের সবচেয়ে বেশি পছন্দ করতেন পায়েস। আমাকে বলতেন তারেক কখনো যদি সিরাজগঞ্জে যাও পায়েস খাইবা বেশি করা। 1 ফোঁটা পানিও দেয় না, দুধ দিয়া পায়েস রাঁধে। কি দিয়া? কি দিয়া? এই যে রুবেলদের ঘরে খাওয়াইছে আমার। এ রুবেল কই রে? হ্যাঁ রুবেল 7 মাস আগে আব্বাকে হারিয়েছে। আল্লাহ যেন তার আব্বাকে মাফ করে দেয়। আরো জোরে কর না আমিন। আরেকজনের বাপের জন্য দোয়া করলে তো নিজের জন্য কবুল হবে, বলো না আমিন। খবরদার কীর্তনতা করবেন না। আল্লাহ তার মায়ের হায়াত দারাজ করে দিক। পায়েস আমি খাইছিও, লইছিও। কইছি দিয়া দে প্যাকেটে বিতে। লোকজন অনেক দুষ্ট হয়ে গেছে আগের চেয়ে। খুলনা অঞ্চলে গেতাম, এক হুজুর দেখতাম টিফিন ক্যারি লয়ে যেত খাওয়া। এটা হাদিসের খেলাফ। রাসূল বলছেন যে কোনো দাওয়াতে না বলে ঢুকে, চোর হয়ে ঢুকে, ডাকাত হয়ে বের হয়। তোমার জন্য রাঁধছে, তোমার পরিবারের জন্য তো রাঁধে নেই, তুমি বাড়ি নিয়ে আসছো কেন? পরে দেখি যে বাড়ি নাই। কইলাম কি হুজুর বাড়ি কই? কয় মানুষের সালাক হয়ে গেছে, 3 বাড়িতে ভাত, 1 বাড়িতে ডাইল। মিয়া তোমার মতো ফাজিল মিয়া। বুখারী শরীফের হাদিস, কোন দাওয়াতি খাওয়াতে বিনা দাওয়াতে যাবা না। যারা বিনা দাওয়াতে যায় চোর হয়ে ঢুকে, ডাকাত হয়ে বের হয়। রাসূল একজন বেশি হলেও যারা দাওয়াত দিয়েছে তাদের কাছে লোক পাঠাতেন। আমার সাথে একজন বেশি আছে কারণ খাওয়ার সংক্ষিপ্ততা আছে, ঠিক না বা ঠিক? আবার খাওয়ার দাওয়াতে যদি আপনি দাওয়াত নেন, এটা সুন্নত, আসাটা ফরজ। আসাটা কি ফরজ, কারণ তা না হলে ওর খাওয়া নষ্ট হবে। কি নষ্ট হবে? মেহমানদেরকে দাওয়াত দিয়েছে 200 লোক, আপনারা 30 জন গিয়ে বসে রয়েছেন, ওদের খাওয়াগুলো কি হয়ে যাবে? ইসলাম কত বাস্তব, সুবহানাল্লাহ বলবেন না? কোন দাওয়াতি এলাকাতে দাওয়াত ছাড়া যাবেন না, জায়েজ নাই, নিষেধ, নিষেধ। এটা কি নিষেধ? মান তুদখিলিন নার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দেয়, প্রতিদিন 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান, পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান। হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দেন। উদখিলনাল ফিরদাউসা মাআল আবরার। রাসূল বলছেন যে 7 বার জাহান্নাম থেকে পানা চাইবে, জাহান্নাম তার জন্য সুপারিশ করবে, আল্লাহ এই লোকটারে আপনি জাহান্নামে দিয়েন না। যে 7 বার জান্নাত চাইবে, জান্নাত বলবে আল্লাহ এই লোকটারে আপনি জান্নাত দিয়ে দেন। হাজার অপরাধ করি, কিন্তু যখন নামাজে গিয়ে ইস্তেগফার পড়ি গুনাহ মাফ করে দেন কে? রাসূল বলছেন যখন তুমি সারা রাত বিভিন্ন জায়গায় অপরাধ হয়, ফজরে যখন ওযু করো হাতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, চোখের গুনাহ মাফ করে দেয়, মুখের গুনাহ মাফ। যদি তওবা করেন কবিরা গুনাহ মাফ করে দিবেন কে?
রাসূল বলছেন যারা ঘর থেকে ওযু করে ঘরের বাইরে একটা পা দেয় তার সব গুনাহ মাফ হয়ে যায়, দ্বিতীয় কদমে তার দিকে জান্নাত আগায় আসে। রাসূল বলছেন সকালের অন্ধকারে যারা মসজিদে যায় আল্লাহ কিয়ামতের ময়দানে তার জন্য নূরের বাতি জ্বালায়া দিবে। দুই অন্ধকারের নামাজ যারা পড়ে তারা জান্নাতি, দুই ঠান্ডার যারা নামাজ পড়ে মান সাল্লাল বারদা ইন্দা খালাল জান্নাহ। রাসূল বলছেন দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি হয়ে গেছে। মান সাল্লা সুবহাহু ফি জিম্মাতিল্লাহ, যে সকালের ফজর পড়বে আল্লাহ বলেছেন আমি তার দায়িত্ব গ্রহণ করে নেই। আর আল্লাহ যার দায়িত্ব গ্রহণ করে তার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনাদের এই সিরাজগঞ্জ থেকে আমাকে ধরার জন্য পুলিশ পাঠিয়েছিল, ওই যে মান্নান কি মন্ডল, মোমেন মন্ডল না এমপি ছিল বেলকুচিতে। তা আমার স্টেজে ছিল ওই সময়কার উপজেলা চেয়ারম্যান আর ওই লতিফের জামাই, ওই যে লতিফ ছিলেন না আমাদের এমপি সাহেব, হ্যাঁ সাজেদুল, ওই আপনি চিনছেন, দুইজন ছিল স্টেজে। যারা আল্লাহর জিকির করে পুরুষ মহিলা তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে 4টা আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। মসজিদের জন্য আরেকটু কালেকশনের দরকার। দেখি এখানে কত আসছে, কে আসছে, একটু পয়সাওয়ালাদেরকে দেখা দেন। পয়সাওয়ালা আছে কে দেখি? রিকশাওয়ালা, আমাদের এখানে পয়সাওয়ালা দু একজন দেখিয়ে দেন। আমরা দোয়া ছাড়া যাব না প্রিয় ভাইরা, একটু পড়েন সুবহানাকা, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কে? রমজান ভাই 2000 টাকা দিয়েছেন। শাহিন দাম 2000, আল্লাহ কবুল করুন। আপনারা সিমেন্ট দিবেন, আপনারা ভিতরে রঙের জিনিসটা দিবেন, ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য। আমাদের ইয়াহিয়া ফকির ভাই 5000 নগদ দিয়েছেন, 1100 টাকা মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মাকে মাফ করে দিক। বাবা মার জন্য দোয়া চেয়েছেন। সুজা মন্ডল 2000 টাকা দোয়া চেয়েছেন। আমাদের আজকের মেহমান ডাক্তার মনোয়ার সাহেব 5000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। প্রত্যেক মেহমান থেকে নেবেন ইনশাআল্লাহ। তাজুল ভাই 500 টাকা, হ্যাঁ হবি ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ। আপনারা উঠবেন না প্রিয় ভাইরা, এখন কিন্তু দোয়া কবুলের সময়। আল্লাহ এই সময় প্রথম আকাশে নেমে আসেন। আহারে আমাদের এই প্রিয় বাবাজি দেখেন শরীর কষ্ট নিয়ে বসে আছেন, এই পুরা সময়টা আমার দিকে তাকিয়ে আছে। চেয়ারটা সামনে দিতেন, এই জমিও দিয়েছেন, 3000 টাকাও দিয়েছেন। আল্লাহ ওনার জন্য জান্নাতের জমি বরাদ্দ করে দিক, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমাদের প্রিয় হাফেজ, আহারে অল্প আয়ের মানুষ, তারপরেও কোরআনের এই বাগানের জন্য 500 টাকা দিয়েছেন। মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। আপনাদের এগুলো জাকাত আদায় হয় না, এই জন্য চোর ডাকাতেরা নিয়ে যায়। আপনারা ইনশাল্লাহ দিবেন, বাকিতে রাখেন, কাজটা আস্তে আস্তে হবে, আপনারা দিবেন। মসজিদের কাজ যেন ঠেকে না থাকে। আমাদের মৃত হীরা ভাই, ওনার ছেলে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ হীরা ভাইয়ের কবরকে জান্নাত বানিয়ে দিক। আমরা ইনশাল্লাহ, হ্যাঁ দোকানের মাসুদ ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আপনারা দিবেন, আমি জানি এই মসজিদটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে অনেক প্রিয় ভাইরা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, ব্যাগ নিয়ে গেছে কয়েকবার, আরেকবার যাক যদি আপনারা দিতে পারেন। আরেকটু ওয়াদা করে যান যে আমি রঙের কাজ করে দেব, আমি টাইলস লাগিয়ে দিব, আমি এসির যেটি সংকুলান না থাকে এসি কিনে দেব। এই যে রমজান আসতেছে, এক রমজানে লক্ষ কোটি সোয়াব আপনার ঘরে উঠে যাবে ইনশাআল্লাহ। আপনার ঘরের এসি দিয়ে আপনার সোয়াব হবে না, কিন্তু মসজিদের এসিতে আপনার কবরও ঠান্ডা হয়ে যাবে। ইউনুস দোকানদার ভাই কত কষ্ট করে ব্যবসা করে 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কে? আমাদের প্রিয় নুরুদ্দিন ভাই 500 টাকা দিয়েছেন। আপনার জহরুল ভাই 2000 টাকা, আলহামদুলিল্লাহ। আফজাল হোসেন 2000। তোমাদের মসজিদের একটা ছবি উঠায়া ভিডিও করে পাঠায় দিও। 12 তারিখের পরে ইনশাল্লাহ আমরা ময়দানে নামবো, যেগুলোতে সংকলন হয় না, বড় বড়। আহারে আমাদের প্রিয় যুবক ভাই কি নাম? ইসলাম ফকির। ফকির হলো 2000 টাকা নিয়ে। আর যদি পয়সা আল্লাহ হয়তো কত দিত আল্লাহ। ফকির গ্রুপ বড় গ্রুপ বাংলাদেশের,
আল্লাহ আমার ভাইকে আল্লাহর রহমতের ফকির বানিয়ে দিক, বলে না আমি। আরে আমাদের জামাই সুজন, জামাইরা আদর করবা মিয়া, জামার থেকে নিও না, মাইয়াটার লোকে ভেজাল করবো শেষে। তবে সুজন ভাইয়ের মন ভালো, 500 টাকা দিয়েছে, আমরা দেব। মসজিদটা যেন এতিম পড়ে না থাকে। রবি মণ্ডল ভাই, আপনাদের এখানে বড় পয়সা আলা নাই, একজন থেকেই সিরাজগঞ্জে কিন্তু বড় বড় ডোনার আছে, অনেক বড় বড় পয়সা আলা আছে সিরাজগঞ্জ। 50 আমাদের একটাতে ছিলাম এখানে, এক মসজিদের পুরা পয়সা একজন দিয়ে দিচ্ছে ফোনে, ওই যে সায়দাবাদে অনেকদিন আগে। হ্যাঁ ইসমাইল হাজি না, মনে আছে? দেখেন অবস্থা, একজন বলছে হুজুর কত লাগবে, আমি বলছি কত লাগবে তা আমি তো জানি না, মসজিদের লোকেরা জানে। বলছে যা লাগবে আমি দিয়ে দিলাম। আল্লাহ এই সমস্ত ব্যবসায়ীদের বরকত আরো বাড়িয়ে দিক। আপনারা হ্যাঁ এবারও যা মাহফিল, আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করুক। দান ছাড়া কিন্তু ভালো মানুষ হওয়া যায় না। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, প্রত্যেক ব্যক্তি কাঁদবে মৃত্যুর সময় নবীরা ছাড়া। লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ একটু সময় দেন, দান করে ভালো মানুষ হয়ে আসে। আমাদের প্রিয় মুসলিম মন্ডল সাহেব 3000 টাকা, আল্লাহ কবুল করুক, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমি আসলে কালেকশনের মাহফিল শুনলে আমি নিষেধ করে দেই, কিন্তু যখন এসে দেখি যে মসজিদটা একটা বেকায়দায় আছে, এটা আমারও স্বার্থ। কারণ আমরা সবাই এই মসজিদের মাধ্যমেই দুনিয়াতে এসেছি, ঠিক না? ঠিক। প্রথম পৃথিবীর ঘর হলো প্রথম মসজিদ, কোনটা? কাবা। এই কাবার মাধ্যমে আমাদের দুনিয়াতে হেদায়েতের মার্কাজ কে গড়ে দিয়েছেন? আল্লাহ গড়ে দিয়েছেন। এই মসজিদগুলো থাকবে, আমরা চলে যাব। আমার কলিমউদ্দিন মন্ডল সাহেব 1500 টাকা, আল্লাহ কবুল করুক। এই কয়েকটা ছেলে এত দিন রাত পরিশ্রম করেছে, এই 15 দিনের পরিশ্রমের ফসল। এক একটার ঘুম নাই, দেখেন কি হয়েছে যে চেহারা এই ছেলেগুলো। হ্যাঁ, রিপন, নাসিম, জুবায়ের, তারপরে এই যে জুবায়ের আছে, রুবেল, আলামিন, এই ছেলেদেরকে আপনি আদর করবেন। এই ছেলেগুলো নিজের কিচ্ছুর দিকে তাকায় না, সারাক্ষণ এই মাহফিল নিয়ে আছে। অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা জায়গা আপনারা করে দিয়েছেন, আল্লাহ আপনাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুক। এই যুবকদের নেক মাকসুদগুলো আল্লাহ পূরণ করে দিক। এই যে দেখেন দাঁড়িয়ে আছে। আর সভাপতি কি নাম তোমাদের? আনোয়ার। আনোয়ারে দেখলে তো মনে হয় ওর ঘুমই যায়নি গত 3 দিন, এত বেশি পরিশ্রান্ত আনোয়ার। আল্লাহ আনোয়ারকে কবুল করুক। আমরা ইনশাআল্লাহ এই মসজিদটা আপনাদের হাতে রেখে গেলাম। আর 12 তারিখের পরে যদি দেখেন ইনশাআল্লাহ ইস্তামানারা আসছে, একটু আমার সাথে ওই হান্নানকে দিয়ে লাইন লাগায় মসজিদের 7,000, 9 লাখ, 10 লাখ এগুলো বিভিন্ন ফান্ড থেকে বের করে দেওয়া যাবে। হ্যাঁ, নুর হুদা মন্ডল ভাই 1000 টাকা। আপনাদের সিরাজগঞ্জে পয়সাওয়ালা ধরতেন, বাহেলা মসজিদের ওই চেয়ারম্যান আমার আবার খুব ভালোবাসার মানুষ, ধরে নিয়ে আসতাম, এক দানে দিয়ে দিতেন অনেক। এরকম সিরাজগঞ্জে অনেক পয়সাওয়ালা মানুষ আছে। কবির আছে একজন, এই যে শহরে বড় পয়সাওয়ালা, সে খের। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। একজন লোকও উঠেন নেই। আমার মায়েরা আপনাদের চেয়ে বেশি এসেছে। যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। যুবকেরা এসেছে বেশি, এই জন্য ওদের মাথা খারাপ। এত যুবক মাহফিলে আসে কেন? সব কিশোর শিশুরা টকবগাই। দেখেন এই যে আসে বসতেছে, আবার এর কাছে মনে হয় সন্ধ্যা রাত। কি অবস্থা! এত রাত্রে কোত্থেকে আসছো তুমি বাবা? কি লিখতেছো? হ্যাঁ, অবশ্যই মসজিদে অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব তো আজকে মোহাম্মদ তাজ, আমাদের তাজ স্যারের জন্য আমরা দোয়া করব। আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এই ছেলেগুলোর জন্য দোয়া করবেন, আনোয়ার সহ, রানা সহ যে ছেলেগুলো এই পরিশ্রমটা করেছে। আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ বানিয়ে দেয়। আল্লাহ যেন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। রুবেলের আব্বা মারা গেছেন, তার জন্য দোয়া করবেন। মা আছেন, মামারা আছেন, অনেক বড় পরিবারের সন্তান রুবেল। আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম।
اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিক মাহফিলে বসে হাজার হাজার নূরানি নিয়ে প্রচন্ড শীতের ভিতরে গুনামাখা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আজকের কোরআন পড়া সহ আজকের কোরআন শোনা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও বিশেষ করে যে নবী রাহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন সেই নবীর রওজায়ের সওয়াব তুমি পৌঁছিয়ে দাও এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও এই পিতামাতা না থাকলে দুনিয়ার মুখ দেখতাম না আল্লাহ পিতামাতাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাও রুবেলের আব্বাকে তুমি মাফ করে দাও তার সাথে এলাকার যত বাবা কবরে শুয়ে আছে আমাদের ইমাম সাহেবের বাবা ভাই দুইজন চলে গেছে আল্লাহ তাদেরকেও জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দাও আল্লাহ আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও নেক আমলের তৌফিক দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আমাদের আলহাজ তাজ মোহাম্মদ স্যারকে তুমি মাফ করে দাও তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও তার শরীরটাকে তুমি ভালো করে দাও যত মেহমানের নাম এসেছে সকল মেহমানকে তুমি কবুল করো সকল মেহমানের জীবনের গুনাহ মাফ করে দাও কমিটির যে সুন্দর সুন্দর ছেলেরা আনোয়ার সহ রানা সহ রুবেল সহ দিনরাত পরিশ্রম করেছে যেই সুন্দর ছেলেরা জুবাইর সহ এই সব ছেলেদেরকে তুমি কবুল করো এদের পিতামাতাকে তুমি কবুল করে নাও আল্লাহ যতজন মাহফিলে এসেছে সবাইকে মাসুম বানায়া দাও আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে হাসান হোসাইনের মতো কবুল করো আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও অভাবের অভাব দূর করে দাও এই মসজিদকে মসজিদে নববীর মতো কবুল করে নাও আল্লাহ যতজন সাহায্য করেছে সবার সাহায্যকে হাজার কোটি গুণ বাড়িয়ে দিয়ে তুমি তাদেরকে জান্নাত দিয়ে দিও আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর